আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে বাচ্চাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয়বস্তু হলো রূপা সিরাপ। আজকে ভিডিওতে রূপা সিরাপ কী, এর কার্যকারিতা, এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং রূপা সিরাপ খাওয়ানোর ক্ষেত্রে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে তা নিয়েই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। রূপা সিরাপ কী? রূপা সিরাপ মূলত অ্যালার্জি ও ঠান্ডাজনিত সমস্যার ওষুধ। রূপা সিরাপ সাধারণত রূপাটাডিন ফিউমারেট গ্রুপের একটি ওষুধ। প্রতি 5 মিলি রূপা সিরাপে রয়েছে 5 মিলিগ্রাম রূপাটাডিন ফিউমারেট। রূপা সিরাপ সাধারণত অ্যারিস্টো ফার্মা লিমিটেডের একটি পণ্য। চলুন এবার জেনে নেওয়া যাক কোন কোন সমস্যায় রূপা সিরাপ ব্যবহার করা হয় বা এর নির্দেশনা। রূপা সিরাপ সাধারণত বাচ্চাদের সর্দি কাশি, নাক দিয়ে পানি পড়া, হাঁচি হওয়া, ত্বকের চুলকানি, অ্যালার্জিজনিত র্যাশ হওয়া, ধুলাবালি বা ঠান্ডা আবহাওয়াজনিত কারণে অ্যালার্জির সমস্যায় অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। বিশেষ করে যে সকল বাচ্চারা সিজনাল অ্যালার্জিতে ভোগে তাদের জন্য এটি অত্যন্ত উপকারী হতে পারে। রূপা সিরাপের খাওয়ার নিয়ম বা এর সেবনবিধি: 2 থেকে 11 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে 25 কেজি বা তার বেশি ওজনের শিশুরা সাধারণত 1 চামচ বা 5 মিলি ওষুধ দিনে একবার খাওয়ার কথা বলা হয়েছে। শিশুর ওজন যদি 10 কেজি থেকে 25 কেজির মধ্যে হয় সেক্ষেত্রে আধা চামচ থেকে 1 চামচ পর্যন্ত খাওয়ার কথা বলা হয়েছে। এটি বাচ্চাদের খাওয়ার পরে খাওয়ালে এবং নিয়মিত একই সময়ে খেলে ভালো ফলাফল পাওয়া যায়। রূপা সিরাপের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া: সব ওষুধের মতোই রূপা সিরাপেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন ঘুম ঘুম ভাব হতে পারে, মাথা ঘোরা, কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের মুখ শুকিয়ে যেতে পারে, অনেক সময় শরীর দুর্বল লাগা বোধ হতে পারে, অনেক ক্ষেত্রে শরীর দুর্বল লাগা হতে পারে। এবার জেনে নেব রূপা সিরাপ খাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা। রূপা সিরাপ সাধারণত একটানা খাওয়াবেন না। খাওয়ানোর সময় ওষুধের মেয়াদ দেখে খাওয়াবেন। অন্য অ্যালার্জির ওষুধের সাথে খাওয়ানোর আগে অবশ্যই একজন রিসার্চ শিশুর পরামর্শ গ্রহণ করবেন। গুরুত্বপূর্ণ কিছু টিপস: এই টিপসগুলো মানলে দ্রুত ভালো ফলাফল পাওয়া যেতে পারে। বাচ্চাদের ঠান্ডা পানি থেকে দূরে রাখবেন, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। আজকে আমরা শিখলাম রূপা সিরাপ কী, রূপা সিরাপের কার্যকারিতা, এর খাওয়ার নিয়ম এবং রূপা সিরাপ খাওয়ানোর ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, শেয়ার করুন এবং নিত্য নতুন স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে সাথে থাকুন। ধন্যবাদ।